নারীর মন বুঝতে পারলে নিয়ামত, আর না বুঝতে পারলে কেয়ামত। আপনি একটু মুচকি হেসে দেখবেন, সে আপনাকে তার পুরো দুনিয়াটাই উজাড় করে দিবে। আর আপনি তার মনে একটু কষ্ট দিবেন, তাহলে আপনার জীবনটা জাহান্নাম বানিয়ে দিবে। অন্যের জন্য গর্ত খুঁজলে সেই গর্তে কিন্তু নিজেকেই পড়তে হবে। ধরেন আপনি কাউকে গলা পানি পর্যন্ত নামাবেন, এজন্য আপনাকেও কিন্তু হাঁটু পানি পর্যন্ত নামতে হবে। তাই কাউকে বিপদে ফেলার আগে আগে নিজের বিপদের কথা চিন্তা করে নেবেন। সবাই বলে মেয়েরা নাকি নিজের ভুল নিজেরা চোখেই দেখতে পারে না, নিজের দোষ কখনো স্বীকারই করে না। কিন্তু আমি বাপু 8-10টা মেয়েদের মতো নই। আমি সবসময় আমার স্বামীকে বলি, তোমাকে বিয়ে করাটাই হচ্ছে আমার জীবনের মস্ত বড় ভুল। বাবার টাকা আর স্বামীর টাকার ভিতরে অনেক পার্থক্য আছে। বাবার টাকার হিসাব দিতে হয় না, কিন্তু স্বামীর টাকার পাই টু পাই হিসাব দিতে হয়। কোথায় কখন কিভাবে খরচ করেছো এই। এমন অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে অসন্তুষ্ট রয়েছে, বৈধ কারণে স্বামীকে অসন্তুষ্ট করে যদি কোনো স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ নবী বলেন ওই মহিলার উপরে আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে যায়। সাপ তার বিষ রাখে দাঁতে, কুকুর রাখে জিভে, মানুষই একমাত্র প্রাণী যে কিনা তার বিষ রাখে অন্তরে। কিছু মানুষ আছে দেখবেন যাদের মুখে মধু কিন্তু অন্তরে বিষ। তাই এই ধরনের মানুষ থেকে সবসময় দূরত্ব বজায় রাখবেন। মানুষের সাথে মিশে দেখরা মানুষের থেকে দূরে থাকাই ভালো, একা থাকাই ভালো। কারণ মানুষ দূর থেকেই সুন্দর। কারণ আপনি মানুষের সাথে যত বেশি মিশবেন দেখবেন মানুষ আপনাকে তত বেশি পিষি দিয়ে চলে যাবে। কেউ যদি আপনাকে গালাগালি করে তাহলে তাকে গালাগালি দিতে দিন, কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে। আর কেউ যদি আপনাকে হিংসা করে তাহলে তাকে হিংসা করতে দিন, কারণ সেই আপনাকে হিংসা করবে যে কিনা আপনার স্থানে পৌঁছাতে চায় কিন্তু পৌঁছাতে পারে না। আজ পর্যন্ত আমি কোনো পুরুষ মানুষকে দেখিনি যে কিনা তার স্ত্রীর জন্য তার বাবা মাকে ছেড়ে দিয়েছে, কিন্তু এমন হাজারো নারীকে দেখেছি যে কিনা তার স্বামীর জন্য তার বাবা মাকে ত্যাগ করে দিয়েছে। আর আমার এই কথাটা হয়তো ভাইদের কাছে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব। এই পৃথিবীতে মন দিয়ে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন, দেখবেন সেই মানুষটি সবার আগে আপনাকে আঘাত দিয়ে একদিন অনেক দূরে চলে যাবে। মানুষের সামনে আপনি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি মুখ বন্ধ করে তাদের ভুলগুলো মেনে নিতে পারবেন। আর যখনই তাদের করা ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবেন, তখনই আপনি তাদের কাছে খারাপ হয়ে যাবেন। সে আপনাকে গুরুত্বও দেয় না, আবার ছেড়েও দেয় না। এর মানে কি বুঝছেন? এর মানে হলো সে বাহিরেরটাও ঠিক রাখবে, আবার আপনাকেও মাঝে মাঝে ইউজ করবে। এর থেকে জঘন্যতম সম্পর্ক পৃথিবীতে দুটো হয় না। আপনার বউ যদি বেশি বকবক করে তাহলে দেরি না করে তাড়াতাড়ি জুতোটা হাতে নিয়ে নিন আর পায়ের মধ্যে পরে সোজা একটি দৌড় দিয়ে বাহিরের দিকে চলে যান। আরে বাবা, আপনি কি ভাবছেন? আপনি যেটা ভাবছেন সেটা করতে গেলে ভাই বুকের পাটা লাগে। কিছু কিছু হাজবেন্ডকে দেখলে আপনি বিভ্রান্তিতে পড়ে যাবেন। তার বউয়ের কাছে শুনবেন তার স্বামী খুব খারাপ, অথচ বাহিরের প্রতিটা মানুষের কাছে সে খুব ভালো একজন মানুষ। অফিসের কলিগের কাছে সে সেরা কলিগ, জুনিয়রদের কাছে সে সেরা বস, বন্ধুদের কাছে সে খুব ভালো একজন বন্ধু, আর তার স্ত্রীর কাছে সে একজন জঘন্যতম স্বামী। আর একজন জঘন্য স্বামী কখনোই ভালো মানুষ হতে পারে না। মানুষ তো শুধু কথাতেই আপন, বাস্তবে তার আঘাত যখন বুকের ভিতরে ধাক্কা দেয় তখন স্পষ্ট হয়ে যায় কারা সত্যিই আমাদের আপন আর কারা মুখের কথায় আপন সেজে থাকে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, যারা স্বার্থপর তারা কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর যারা সুবিধাবাদী তারা কখনো কারো আপন হতে পারে না।